নমস্কার, ম্যাথস বাই কিন্ডল চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। যারা আজকের মাধ্যমিকের ম্যাথ পরীক্ষা দিয়ে এলে আশা করছি সবার পরীক্ষা ভালো হয়েছে। আর যারা যারা আমার সাজেশন ফলো করেছিলে, তোমরা সাজেশন ফলো করলেই দেখতে হবে ওখান থেকে কত কি কমন এসছে। উপপাদ্য কমন, সম্পাদ্য কমন, প্রয়োগ কমন, ত্রিকোণমিতি কমন, পরিমিতি কমন, তারপর হচ্ছে হাইট অ্যান্ড ডিস্টেন্স কমন, দ্বিঘাত সমীকরণ কমন, প্রায় সব কিছুই কমন এসছে। তো যারা আমার সাজেশন ফলো করেছিলে আশা করছি তারা ভালোই পরীক্ষা দিয়েছো। আর যারা আগামী দিনে ক্লাস 10-এর পড়ছো, এবছর মাধ্যমিক দেবে, এবছর মানে নেক্সট ইয়ার মাধ্যমিক দেবে, তারা অবশ্যই আমাকে ফলো করো। আর যারা আমার ক্লাসে অফলাইন ছিলে তারা আশা করছি ভালো পরীক্ষা দিয়েছিস। চল আজকে বেশি কথা না বাড়িয়ে মাধ্যমিকের যে কোশ্চেনটা সলভ করে দেখা। তোমাদের এমসিকিউ এর ফার্স্ট অঙ্কটা যেটা ছিল 1 দাগের 1 কি ছিল, যে a:2 = b:5 হলে a b এর কত পার্সেন্ট। তাহলে দেখো এখান থেকে আমি a = 2 কে ধরে নিতে পারি আর b = 5 কে ধরে নিতে পারি। তার মানে 2k / 5k * 100%। তাহলে k কেটে গেল 5 × 20 তাহলে 40%। তাহলে কারেক্ট অপশন হবে অপশন সি। দেখো দেয়া আছে একটি ত্রিভুজের তিনটি বাহুর দৈর্ঘ্য sec θ 1 আর tan θ। sec θ 1 আর tan θ। বৃহত্তম কোণটা কত? দেখো এদের মধ্যে কি রিলেশন জানা, যেমন sec² θ - tan² θ = 1, বা এখান থেকে আমি বলতে পারি sec² θ = 1 + tan² θ। তাহলে দেখো তো এটাকে এরকম ভাবে ভাবা যায়, এটা অতিভুজের স্কয়ার সমান লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার। তাহলে এটা একটা সমকোণী ত্রিভুজের শর্তকে সিদ্ধ করছে। তো তাহলে সমকোণী ত্রিভুজের সবচেয়ে বড় কোণ কত ডিগ্রি হয়? 90 ডিগ্রি। তাহলে কারেক্ট অপশন অপশন ডি। দেখো দেয়া আছে ঊর্ধ্বক্রমে সাজানো আছে এদের মধ্যমা 64 হলে x + y এর মান কত। তাহলে মধ্যমা 64 হলে x + y, মধ্যমা দেখো এই দুটো মিডল ভ্যালু আসছে, তাহলে x + y + 2/2 এটা সমান 64 দেয়া আছে। তাহলে এখান থেকে দেখো x + y সমান 64 × 128, তার থেকে এই দুইটা মাইনাস, তার মানে 126। তাহলে কারেক্ট অপশন হচ্ছে বি। নেক্সট ম্যাথ দেখো বার্ষিক x% সরল সুদের হারে y টাকার z মাসের সুদ কত হবে। তাহলে x% মানে x/100, y টাকার তাহলে প্রিন্সিপালটা y ইনটু z মাস মানে এটাকে বছরে কনভার্ট করলে z/12, তার মানে xyz/1200। তাহলে কারেক্ট অপশন অপশন এ। নেক্সট ম্যাথ দেখো দেয়া আছে অকেন্দ্রবৃত্তের AB একটি ব্যাস AC যা কেন্দ্রে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করছে। তাহলে দেখো এটা যদি 60 ডিগ্রি হয়, এই বাহুটা সমান, তাহলে এগুলো 60 ডিগ্রি করেই হবে, এটাও 60 হবে, এটাও 60 হবে। তাহলে বলেছে এই অ্যাঙ্গেল OCB এর মান কত, এইটার মান কত। দেখো এই গোটা কোণটা 90 ডিগ্রি হয়, তাহলে এটা 60 হলে এটা কত হবে 30 ডিগ্রি। তাহলে কারেক্ট অপশন অপশন বি। দেখো দেয়া আছে একটি লম্ববৃত্তাকার চোঙ একটি অর্ধগোলকের ব্যাসার্ধ সমান এবং এদের আয়তন সমান। তাহলে অর্ধগোলকের আয়তনের ফর্মুলা কি 2/3 πr3, আর চোঙের আয়তনের ফর্মুলা কি πr²h। এবার এখানে বলেছে এর উচ্চতা আর এর ব্যাসার্ধ সমান, তাহলে এর উচ্চতা তো হয় না, ব্যাসার্ধই হয়। তাহলে আমি এখানে h সমান r লিখে দিতে পারি, তার মানে πr3। তাহলে দুদিক থেকে πr3 কেটে গেল, এটা 2/3 πr3 সমান πr²h, পাই কেটে গেল, r² আর r3 কেটে গেল r। তাহলে r/h = 3/2। তাহলে r সমান 3k, h সমান 2k। তাহলে এর ব্যাসার্ধটাই অ্যাকচুয়ালি এর উচ্চতা। তাহলে কতটা বেশি হচ্ছে 3k - 2k, k বেশি হচ্ছে। তাহলে k/2k * 100% কতটা বেশি হচ্ছে না 50%। তাহলে কারেক্ট অপশন হচ্ছে কি বি। দেখো 2x * 4 - √3 = y * 4 + √3 সমান 1 হলে x² + y² সমান কত জানতে চেয়েছে। তাহলে দেখো x সমান এখানে এটাকে কর্ণিনিরসন করে নাও 4 + √3/13, আর y টাকে করে নাও 4 - √3/13। এবার x² + y² সমান কত হবে তাহলে এদের স্কয়ার, তার মানে 4 + √3/13 তার হোল স্কয়ার প্লাস 4 - √3/13 তার হোল স্কয়ার। তাহলে এখানে এটা হয়ে গেল দেখো 13² 169, এটা হয়ে গেল লসাগু। এবার 2 উপরে হয়ে যাবে 2 * a² + b²। তাহলে a² মানে কত 4² আর √3² মানে কত 3। তাহলে 2 * 4² 16 আর 3 19/169। তাহলে এটা হয়ে গেল 38/169। নেক্সট ম্যাথ দেখো দেয়া আছে sin² θ + 2x cos² θ সমান 1 হলে x এর মান কত। তাহলে এখান থেকে দেখো 2x cos² θ সমান আমরা বলে দিতে পারি 1 - sin² θ
তাহলে 2x cos স্কয়ার থিটা সমান হচ্ছে 1 মাইনাস sin স্কয়ার থিটা মানে cos স্কয়ার থিটা। তাহলে দুদিক থেকে cos স্কয়ার থিটা কেটে গেল, তাহলে x সমান হয়ে গেল হাফ। নেক্সট পয়েন্ট দেখো দেয়া আছে p প্লাস q সংখ্যার গড় x, তবে এর মধ্যে p সংখ্যার গড় y হলে অবশিষ্ট q সংখ্যার গড় কত? তাহলে p প্লাস q সংখ্যার মোট কত হবে? না p প্লাস q ইনটু x, আর ওই p সংখ্যার মোট কত হবে? না p ইনটু y। তাহলে অবশিষ্ট q সংখ্যার মোট কত হবে? না এটা মাইনাস এটা, আর তাদের গড় কত হবে? এটা হয়ে গেল। নেক্সট দেয়া আছে একটি ব্যবসায় p ইনটু আমানের 1.5 গুণ দেয়, তাহলে p ইনটু ইকুয়ালস টু 3/2 ইনটু আমান, তাহলে p ইনটু ইস টু আমান 3:2। আবার ডেবিট আমানের 2.5 গুণ দেয়, তাহলে ডেবিট ইজ ইকুয়াল টু 5/2 ইনটু আমান, তাহলে ডেবিট ইস টু আমান ইজ ইকুয়াল টু 5:2। দেখো দুটো ক্ষেত্রেই আমান 2ই আছে, তাহলে আমানের কোনো চেঞ্জ নেই। তাহলে আমাকে জানতে চাইছে আমান ইস টু পি ইনটু ইস টু ডেবিট কত হবে? তাহলে আমানের ভ্যালু কত দেয়া আছে? 2, দুটো জায়গাতেই যাব 2, আর পি ইনটু কত দেয়া আছে? 3, আর ডেবিট কত দেয়া আছে? 5, তাহলে 2:3:5। নেক্সট অঙ্ক, একই তলে অবস্থিত দুটি বৃত্তের তিনটি সাধারণ স্পর্শক হলে বৃত্ত দুটি পরস্পরকে ড্যাশ করবে, বৃত্ত দুটি পরস্পরকে বহিঃস্পর্শ করবে। এই দেখো 1, 2 আর 3টে বৃত্ত দুটি পরস্পরকে বহিঃস্পর্শ করবে, বহিঃস্পর্শ। আর একক ব্যাসার্ধ দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট একটি নিরেট অর্ধগোলক থেকে সর্ববৃহৎ যে নিরেট সমূহ কেটে নিয়ে যাবে তার আয়তন কত হবে? তার আয়তন হবে 1/3 পাই আর কিউব। এক্ষেত্রে r সমান h, তাই জন্য 1/3 পাই আর কিউব হবে। নেক্সট অঙ্ক দেখো দেয়া আছে 6x² + x + k = 0 সমীকরণের বীজদ্বয়ের বর্গের সমষ্টি 25/36 হলে k এর মান হবে 12। দেখো সমাধান করে k এর মান -2 আসছে, তাহলে উত্তরটি মিথ্যা। নেক্সট অঙ্ক 3-2 দেয়া আছে 0 লেস দ্যান থিটা লেস দ্যান 90 হলে sin থিটা লেস দ্যান sin স্কয়ার থিটা। একটা উদাহরণ ভেবে নাও, থিটা ইজ ইকুয়াল টু 30 ধরে নাও, তাহলে sin 30 কত হয়? হাফ, আর sin স্কয়ার 30 কত হয়? 1/4। কি বড়? 1/3 বড় না 1/4 বড়? অবভিয়াসলি 1/2 বড়, তাহলে উত্তরটি কি? মিথ্যা। নেক্সট অঙ্ক দেখো দেয়া আছে সংখ্যাগুলো মান সমান 2 ইনটু মধ্যমা মাইনাস 3 ইনটু যৌগিক গড়, কিন্তু এটা অ্যাকচুয়ালি হয় 3 ইনটু মধ্যমা মাইনাস 2 ইনটু যৌগিক গড়, তাহলে উত্তরটি কি? মিথ্যা। নেক্সট 4 নম্বরটা দেখো একটি যৌথ ব্যবসা দুই বন্ধুর একজন xyz টাকা y মাসের জন্য, তাহলে xyz খাটছে y মাস ইনটু y, আর একজন y2z টাকা x মাসের জন্য, তাহলে y2z x মাসের জন্য। তাহলে এটা ক্যালকুলেশন করলে দেখো xy2z xy2z, তাহলে কাটাকাটি করলে অনুপাত 1:1 আসবে, আর এখানে বলেছে কত? x:y, তাহলে উত্তরটি কি? মিথ্যা। নেক্সট মান দেখো দেয়া আছে ABCD বৃত্তস্থ চতুর্ভুজের অ্যাঙ্গেল ADB x আর অ্যাঙ্গেল ABD y, অ্যাঙ্গেল BCD এর মান কত হবে? BCD এর মান বলেছে x + y হবে, তাহলে দেখো এই কোণটার মান হবে অ্যাকচুয়ালি 180 মাইনাস x + y, আর এই কোণটার মান হবে 180 মাইনাস ওই কোণটা, তাহলে 180 মাইনাস x + y, তাহলে ক্যালকুলেশন করলে x + y হবে, তাহলে উত্তরটি সত্য। নেক্সট মান দেখো দেয়া আছে আয়তন v সমান 1/3 পাই r স্কয়ার h, আর ক্ষেত্রফল পাই r স্কয়ার h সমান h ধরে নাও, তাহলে x বাই y এর মান কত হবে? তাহলে এগুলো সব কেটে গেলে কত আসছে? 1/3, কিন্তু দেয়া আছে কত? দেয়া আছে 3, তাহলে উত্তরটি মিথ্যা। নেক্সট অঙ্ক দেখো দেয়া আছে দুটি সদৃশ্য ত্রিভুজ 4 এর দুটি সদৃশ্য ত্রিভুজের পরিসীমা 27 সেমি আর 16 সেমি। প্রথম ত্রিভুজটির একটি বাহুর দৈর্ঘ্য 9 সেমি হলে দ্বিতীয় ত্রিভুজটির অনুরূপ বাহুর দৈর্ঘ্য কত? তাহলে জানবে দুটো সদৃশ্য ত্রিভুজের পরিসীমার অনুপাত তাদের অনুরূপ বাহুর অনুপাতের সঙ্গে সমান হয়, তাহলে এটা 9/x ধরে নাও, তাহলে 9 × 27, তাহলে x সমান 16/3, তাহলে অপর ত্রিভুজের বাহুটার দৈর্ঘ্য হবে 16/3। নেক্সট মান দেখো দেয়া আছে অকেন্দ্রীয় বৃত্তে p বিন্দু থেকে PS আর PT দুটি স্পর্শ টানা হলো QS বৃত্তের একটি জ্যা যেটি PT এর সমান্তরাল, অ্যাঙ্গেল PST 80 ডিগ্রি হলে অ্যাঙ্গেল QST এর মান কত? তাহলে এই কোণটার মান জানতে চাইছে, তাহলে দেখো এটা যদি 80 হয় এই দুটো কোণ সমান সমান হবে, কারণ দুটো স্পর্শকের দৈর্ঘ্য সমান হয়, বহিঃস্থ বিন্দু থেকে যে দুটো স্পর্শক টানা হয় তাদের দৈর্ঘ্য সমান হয়, তাহলে এগুলো হবে দেখো 50 ডিগ্রি করে। এখন এই বাহুটা আর এই বাহুটা আবার সমান্তরাল বলেছে, তাহলে দেখো
এখানে একটা জেড ফর্ম হচ্ছে মানে অনুরূপ কোণ, তাহলে এটা 50 হলে এটাও 50 হবে, তাহলে কারেক্ট উত্তর 50। দেখো এই ম্যাপ দেওয়া আছে এবিসিডি আয়তক্ষেত্রের অভ্যন্তরে ও একটি বিন্দু OB সমান 6 OB সমান 8 এবং OA সমান 5 হলে OC এর দৈর্ঘ্য কত। তাহলে দেখো এই ফর্ম অঙ্কটার জন্য এই ফর্মুলাটা কাজে লাগবে, OA স্কয়ার প্লাস OC স্কয়ার ইজ ইকুয়াল টু OB স্কয়ার প্লাস OD স্কয়ার। তাহলে এবার জাস্ট ভ্যালুগুলো বসিয়ে দাও। তাহলে OA কত দেয়া আছে 5, তাহলে 5 স্কয়ার। OC কত দেয়া আছে বার করতে বলেছে। OB কত বলা আছে 8 সরি 6 আর ও শিট সরি এটা 6 স্কয়ার আর OD দেয়া আছে 8 স্কয়ার। তাহলে দেখো OC স্কয়ার ইজ ইকুয়াল টু এটা 36 আর এটা 64 100 মাইনাস 5 স্কয়ার 25 তাহলে 75। তাহলে OC ইজ ইকুয়াল টু √75, তাহলে 25 5√3 হবে সেন্টিমিটার আর কি। নেক্সট ম্যাথ দেখো দেয়া আছে sin θ + 30 ইজ ইকুয়াল টু cos 15 হলে cos 2θ সমান কত হবে। cos 15 কে আমরা লিখতে পারি sin 75, তাহলে এটা sin θ + 30, তাহলে এখান থেকে θ ইজ ইকুয়াল টু আমরা বলতে পারবো 75 - 30, দুই থেকে আর কি সাইনটা উঠে যাবে 45, তাহলে cos 2θ মানে cos 2 * 45, তাহলে cos 90 এর ভ্যালু কত 0। নেক্সট ম্যাথ দেখো দেয়া আছে cos 4θ - sin 4θ ইজ ইকুয়াল টু 2 এর 3 হলে 1 - 2 sin square θ এর মান কত। তাহলে এটাকে a স্কয়ার - b স্কয়ার ফর্মুলা দিতে পারি, cos square θ - sin square θ * cos square θ + sin square θ সমান 2 এর 3। cos square θ কে আমরা লিখতে পারি 1 - sin square θ, আর এখানে একটা মাইনাস sin square θ আছে, তাহলে এটা 1 - 2 sin square θ হয়ে গেল, আর এটা সমান 1 হয়ে গেল, এটা 2 এর 3 হয়ে গেল, তাহলে ওটাই आंसर। দেখো বলেছে একটি আয়তঘনের ধারগুলির সংখ্যা x, তলগুলির সংখ্যা y হলে এর সর্বনিম্ন মান কত হলে এটা একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। কটা ধার থাকে 12টা, তাহলে x সমান 12, আর কটা তল থাকে 6টা, তাহলে y সমান 6, তাহলে এটা 12 + 6, তাহলে দেখো 18 এর সঙ্গে সর্বনিম্ন কত যোগ করলে সেটা একটা পারফেক্ট স্কয়ার হবে বা পূর্ণবর্গ রাশি হবে, আর 7 যোগ করলে দেখো তবে 25 আসছে, যেটা কিনা 5 স্কয়ার, তাহলে কারেক্ট অপশন মানে কারেক্ট উত্তর হবে 7। নেক্সট ম্যাথ দেখো দেয়া আছে দুটি লম্ববৃত্তাকার নিরেট চোঙের ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত 2:3 এবং তাদের উচ্চতার অনুপাত 5:3 হলে তাদের বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত কত হবে। তাহলে 2 পাই r1 h1 2 পাই r2 h2, 2 পাই কেটে দাও, r1 h1 আর r2 h2, তাহলে r1 এখান থেকে দেখো 2 তোলো আর h1 ওখান থেকে 5 তোলো, এটা 3 তোলো, এটা 3 তোলো, তাহলে 10:9, এটাই হলো आंसर। इसमें देखो দেয়া আছে প্রথম 2n + 1 সংখ্যক স্বাভাবিক সংখ্যার মধ্যমা n + 103/3 হলে n এর মান কত। তাহলে 2n + 1 এর মধ্যমা হয় n + 1, তাহলে n + 1 সমান আমার শর্ত অনুসারে দেয়া আছে n + 103/3, তাহলে এখান থেকে ক্যালকুলেশন করলে দেখো আসছে 3n + 3 সমান n + 103, তাহলে এখান থেকে ক্যালকুলেশন করলে আসছে 2n সমান 100 n সমান 50, তাহলে কারেক্ট উত্তর হবে 50। নেক্সট ম্যাথ দেখো দেয়া আছে বার্ষিক সরল সুদের হার 5.5% থেকে কমে 4.5% হলে এক ব্যক্তির প্রাপ্ত বার্ষিক সুদ 250 টাকা কম হয়, মূলধন কত। তাহলে p * 5.5 - 4.5 * 1/100, এটা ইজ ইকুয়াল টু 250, তাহলে p ইজ ইকুয়াল টু এটা হয়ে যাবে 250 * 100 মানে 250 টাকা আর দুটো বসিয়ে দাও, তাহলে এটাই হয়ে গেল উত্তর। নেক্সট ম্যাথ দেখো দেয়া আছে কোন ব্যবসায়ী A আর B এর মূলধনের অনুপাত 3:2, লাভের 5% দান করার পর B এর লাভ 798 টাকা হলে B মোট লাভ কত। তাহলে দেখো লাভের 5% দান করার পর B এর লাভ 798 টাকা থাকছে, তাহলে ধরে নাও মোট লাভ হচ্ছে x টাকা, তাহলে B পাবে কত 2x/5 ইনটু B কত পার্সেন্ট দান করছে 5%, তাহলে B এর কাছে আছে কত পার্সেন্ট 95%, তাহলে এটা সমান কত দেয়া আছে 798। এবার ক্যালকুলেশন করে নাও, 5 × 95 5 × 100 19 4 76 3 38 19 2 38 2 21 42, তাহলে x সমান 5 × 100 আর ওদিকে 2100 টাকা, তাহলে লাভের পরিমাণ 2100 টাকা। নেক্সট ম্যাথ দেখো দেয়া আছে x/2 = y/3 = z/4 হলে 3x + 4y + 8z এর মান কত হবে। তাহলে 3 × x এর জায়গায় 2 বসিয়ে দাও, 4 × y এর জায়গায় 3 বসিয়ে দাও, 8 × z এর জায়গায় 4 বসিয়ে দাও, বাই x মানে হচ্ছে 2 আর y মানে হচ্ছে 3, তাহলে এটা হয়ে গেল 6 + 12 + 32 বাই 2 + 9 মানে 11, 32 * 12 = 44 50 50/11 উত্তর। নেক্সট ম্যাথ দেখো দেয়া আছে x সমানুপাতে √y, তাহলে এখান থেকে আমি বলতেই পারি x সমান k * √y, ভ্যালুগুলো বসিয়ে দাও, এটা সমান 2a দেয়া আছে, এটা সমান a² দেয়া আছে, তাকে রুট করলে a হয়, a কেটে গেল, k সমান 2,
তাহলে এখান থেকে দেখো আমি বলতে পারি এই যে এই সম্পর্কটা থেকে এদিকে যদি দুই দিকে স্কয়ার করে দেওয়া হয় তাহলে x স্কয়ার সমান k স্কয়ার ইনটু y। তাহলে আমাকে জানতে হবে যে x স্কয়ার ইজ টু y, তার মানে x স্কয়ার বাই y সমান হচ্ছে k স্কয়ার। k মানে কত বেরিয়েছে 2, তাহলে 2 স্কয়ার মানে 4। এখানে দেখো দেয়া আছে কোন যৌথ ব্যবসায় সমর আর মহিমের প্রত্যেকের মূলধন 20,000, 6 মাস পরে সমর আরো 5,000 টাকা দিল কিন্তু মহিম 5,000 টাকা তুলে নিল। বছরান্তে 35,000 টাকা লাভ হলে তবে তাদের প্রত্যেকের লাভাংশ কত? তাহলে সমর দেখো প্রথম 6 মাস 20,000 টাকা করে খাটাচ্ছে, তারপরে 6 মাস 25,000 টাকা খাটাচ্ছে। মহিম প্রথম 6 মাস 20,000, তারপরে 6 মাস 15,000। তাহলে এখান থেকে যদি 6 কমন নিয়ে নাও ওটা হয়ে যাচ্ছে 45,000, আর ওখান থেকে যদি 6 কমন নিয়ে নাও ওটা হচ্ছে 35,000। তাহলে 3 0 3 0 6 6 কেটে দাও, 5 9 45, 5 7 35। তাহলে সমর পাবে কত? সমর পাবে 9 বাই 16 ইনটু 32,000, 16 2 গুণে 32 2000, তাহলে 18,000। তাহলে মহিম মিস্ত্রি পাবে কত? 14,000। নেক্সট ম্যাথ দেখো দেয়া আছে 21,866 টাকাকে এমন দুটি অংশে ভাগ করে যাতে প্রথম অংশে 3 বছরের সমূল চক্রবৃদ্ধি, দ্বিতীয় অংশে 5 বছরের সমূল চক্রবৃদ্ধি সমান হয় যেখানে বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার 5%। তাহলে দেখো x এর 5% মানে 1 প্লাস 5 বাই 100 হোল স্কয়ার, আর এটার 21866 মাইনাস x, সরি এটা 3 বছর বলেছে তাহলে এটা হোল টু দি পাওয়ার 3, আর এত ইনটু 1 প্লাস 5 বাই 100 হোল টু দি পাওয়ার 5, 5 বছর। তাহলে এটাকে যদি এটা দিয়ে কাটো তাহলে দেখো এখানে পড়ে থাকবে 1 প্লাস 5 বাই 100 হোল স্কয়ার। তাহলে 1 প্লাস 5 বাই 100 এটাকে ক্যালকুলেশন করলে আসবে দেখবে x সমান 21,866 মাইনাস x ইনটু ওদিকে থাকবে 21 বাই 20, তাহলে 441 বাই 400। এটা ক্যালকুলেশন করলে আসবে দেখবে 400x ইজ ইকুয়াল টু 21,866 ইনটু 441 মাইনাস 441x। তাহলে এটা ক্যালকুলেশন করলে আসবে দেখবে 841x ইজ ইকুয়াল টু 21,866 ইনটু 441। তাহলে x ইজ ইকুয়াল টু 21,866 ইনটু 441 ডিভাইডেড বাই 841। এটাকে এটা দিয়ে কাটলে হবে 26 ইনটু 441, যেটা ক্যালকুলেশন করলে আসবে 11,466। তাহলে একটা অংশ যদি 11,466 হয় অপর অংশ কত হবে? না 21,866 মাইনাস 11,466। তাহলে এটা ক্যালকুলেশন করলে আসবে দেখবে 10,400। তাহলে একটা অংশ 11,466, অপর অংশ 10,400। নেক্সট ম্যাথ দেখো দেয়া আছে 16 কে এমন দুটি অংশে বিভক্ত করো যেমন বৃহত্তর অংশের বর্গের দ্বিগুণ ক্ষুদ্রতর অংশের বর্গের চেয়ে 164 বেশি। তাহলে দুটো অংশের বাংলা 16 আর সরি x আর 16 মাইনাস x। তাহলে বৃহত্তর অংশটাকে ধরে নিলাম, ক্ষুদ্রতর অংশটাকে ধরে নিলাম। 16 স্কয়ার 256 মাইনাস 32x প্লাস x স্কয়ার ইজ ইকুয়াল টু x স্কয়ার প্লাস 164। তাহলে এটা 512 মাইনাস 64x প্লাস 2x স্কয়ার মাইনাস x স্কয়ার মাইনাস 164 সমান 0। তাহলে এটা ক্যালকুলেশন করলে আসবে x স্কয়ার মাইনাস 64x মাইনাস 4 বাই 12 আপনি তাতে 16 কে 17 6 কে 7 34 348 সমান 0। তাহলে এবার 348 কেমন ভাবে ভাঙবো যেন 64 আসে? 174 87 348 ভুল করছিস। আচ্ছা এটা প্লাস হবে, তাহলে দেখো 29 58 প্লাস 6 58 6 যোগ করলে 64 হয়। তাহলে এটা x স্কয়ার মাইনাস 58x মাইনাস 6x প্লাস 348 ইজ ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে x কমন গেলে x মাইনাস 58 আর মাইনাস 6 কমন গেলে x মাইনাস 58 ইজ ইকুয়াল টু 0। তাহলে আইদার x মাইনাস 58 ইনটু x মাইনাস 6 ইজ ইকুয়াল টু 0। তাহলে হয় x সমান 6 হবে অথবা x সমান 58 হবে। তাহলে x সমান 6 একটা মান হবে, একটা অংশ 6 অপর অংশ 16 মাইনাস 6 10। নেক্সট ম্যাথ দেখো দেয়া আছে x প্লাস 3 বাই x মাইনাস 3 প্লাস x মাইনাস 3 বাই x প্লাস 3 ইজ ইকুয়াল টু 12 1/2। আমার দেয়া কমন অঙ্ক মধ্যে একটা অঙ্ক এটা। তাহলে এটা x মাইনাস 3 ইনটু x প্লাস 3 উপরে হয়ে যাবে x প্লাস 3 হোল স্কয়ার প্লাস x মাইনাস 3 হোল স্কয়ার। তাহলে উপরটা হয়ে গেল 2 ইনটু x স্কয়ার প্লাস 3 স্কয়ার 9, তার সঙ্গে আরেকটা 2 গুণ করে দাও, এই কোণাগুণি দুইটা 5 ইনটু x স্কয়ার মাইনাস 9।
তাহলে 4x স্কয়ার প্লাস 36 ইজ ইকুয়াল টু 5x স্কয়ার মাইনাস 45। তাহলে 4x স্কয়ার মাইনাস 5x স্কয়ার ইজ ইকুয়াল টু মাইনাস 45 মাইনাস 36 মাইনাস x স্কয়ার ইজ ইকুয়াল টু মাইনাস 81, x ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস 9। নেক্সট ম্যাথ দেখো দেয়া আছে x কিউব মাইনাস 1/y কিউব সমানুপাতিক x কিউব প্লাস 1/y কিউব। তাহলে x কিউব মাইনাস 1/y কিউব ইজ ইকুয়াল টু k ইনটু x কিউব প্লাস k ইনটু 1/y কিউব। তাহলে এটা x কিউব এটা এদিকে নিয়ে চলে এলে 1 মাইনাস k আর এটা k বাই y কিউব প্লাস 1/y কিউব। এখান থেকে তাহলে 1/y কিউব কমন নিয়ে নাও, k প্লাস 1। তাহলে x কিউব ইনটু y কিউব ইজ ইকুয়াল টু 1 প্লাস k বাই 1 মাইনাস k, যেটাকে সমান m কিউব ধরে নাও। তাহলে এখান থেকে আমি বলতে পারি x কিউব সমান m কিউব ইনটু y কিউব m কিউব বাই y কিউব। তাহলে x সমান m বাই y, তাহলে x সমানুপাতিক 1/y প্রমাণিত। নেক্সট ম্যাথড দেয়া আছে x = 4√15/√5 + হলে এইটার মান কত হবে। কি করবে, এই চারটাকে ভেঙে নাও 2 * 2 * √5 * 3। এখান থেকে দেখো করে নাও, একটা 2 কে রুটের মধ্যে ঢুকিয়ে নাও। তাহলে 2 রুটের মধ্যে ঢুকলে কত হয় 4, তাহলে 4 × 5 = 20, তাহলে x/√20। আর এখানে তাহলে পড়ে রইল 2√3/√5 + √3 যোগ ভাগ করো, তাহলে x + √20/x - √20 এটাকে যোগ ভাগ করলে দেখো এটা আসবে। সেম ভাবে এবার এই স্টেপটা থেকে দেখো করে নাও, একটা দিকে রুটের মধ্যে ঢুকিয়ে নাও, তাহলে 2 স্কয়ার 4, 4 3 12। সেই তাহলে এই স্টেপটা থেকে আমি অ্যাকচুয়ালি পেলাম x = 2√12 √12 * 2√5/√5 + √3। তাহলে এখান থেকে একটা √12 কে এখানে নিচে নামিয়ে দিলাম, তাহলে ওখানে 2√5/√5 + √3 পড়ে রইল, এই মানটা পেলাম। এবার আমাকে বলেছে এইটার মান বার করতে। দেখো এখানে নিচে √3 - √5 আছে, এখানে √5 - √3 আছে, এখান থেকে মাইনাস কমন নিয়ে নিলাম, তাহলে √3 - √5 হয়ে গেল, ক্যালকুলেশন করলাম 2 হয়ে গেল। দেখো দেয়া আছে b + c - a * x = c + a - b * y = a + b - c * z = 2। এই টাইপের একটা অঙ্ক আমি কমন দিয়েছিলাম, দেখে নেবে আমার আগের ভিডিওতে। তাহলে এখান থেকে দেখো 1/x + 1/y 1/y + 1/z 1/z + 1/x এর মান বার করতে বলেছে। তাহলে দেখো 2 লসাগু হয়ে গেল, b + c - a c + a - b। একবারে দেখো ইনটু এখানে আবার 2 লসাগু হয়ে গেল, c + a - b প্লাস a প্লাস b মাইনাস c। আবার এখানে 2 লসাগু হয়ে গেল, তাহলে a প্লাস b মাইনাস c আর b প্লাস c মাইনাস a। তাহলে দেখো ক্যালকুলেশন করো, a কেটে গেল, b কেটে গেল, তাহলে 2c/2। এখান থেকে দেখো b কেটে গেল আর c কেটে গেল, তাহলে 2a/2। আর ওখান থেকে দেখো a কেটে গেল আর c কেটে গেল, তাহলে 2b/2। তাহলে 2 2 2 2 2 2 কেটে গেল, তাহলে abc এটাই প্রমাণ করতে বলেছে। হয়ে গেল। বলেছে x/y সমান এটা অথবাটা 8 এর দাগে 2 এরটা, x/y সমান a + 2/a - 2 হলে x² - y² x² + y² মান কত। তাহলে দেখো x সমান k * a + 2 y সমান k * a - 2। এটা মান বার করতে গেলে দেখো এখানে ভ্যালুটা বসিয়ে দিলাম, উপর থেকে k² কমন গেল, উপরেরটার ফর্মুলা 4 * a * 2 আর নিচেরটার ফর্মুলা হচ্ছে k² কমন গেলে 2 * a² + b²। তাহলে 2 * a² + b² মানে 4। তাহলে k² কেটে গেল, 2 2 কেটে গেল, তাহলে 4a/a² + 4। তারপরে দেখো এখানে উপপাদ্য কমন পিথাগোরাস দিয়েছিলাম। তারপর দেখো প্রয়োগের 10 এর 1 কমন আর সম্পাদ্য তো কমনই। নেক্সট ম্যাথ দেখো দেয়া আছে sin x = m sin ay আর tan x = m tan y হলে প্রমাণ করতে বলেছে cos স্কয়ার x সমান এটা। দেখো কি করবে, দুদিকে স্কয়ার করে নেবে, স্কয়ার করে নিয়ে এখান থেকে cos স্কয়ার y সমান বার করে নেবে, এটা একটা রিলেশন আসবে, এটাকে sin cos এ ভেঙে নেবে, দিয়ে স্কয়ার করে দেবে, কোণাকুণি গুণ করবে, sin স্কয়ার y এর জায়গায় এই যে sin স্কয়ার y এর জায়গায় কত গেল, sin স্কয়ার x এর জায়গায় m স্কয়ার sin স্কয়ার y বসিয়ে দেবে, যে sin স্কয়ার y কেটে যাবে, m স্কয়ার ইনটু এই যে cos স্কয়ার y এর মানটা বসিয়েছো এখানে বার বসিয়ে দেবে, দেখো সবকটা cos স্কয়ার x এসে যাবে, cos স্কয়ার x এর মান বেরিয়ে গেল, এই প্রমাণ হয়ে গেল। নেক্সট ম্যাথ কি আছে, tan থিটা সমান 5 এর 7 হলে এইটার মান বার করতে বলেছে। দেখো উপর নিচে cos থিটা দিয়ে ভাগ করে দেবে, তাহলে এটা হয়ে যাবে 5 tan থিটা প্লাস 7 বাই 7 tan থিটা প্লাস 5। cos থিটা দিয়ে ভাগ করে দিলে এটা হয়ে যাবে, তাহলে 5 * 5/7 প্লাস 7 বাই 7 * 5/7 প্লাস 5।
তাহলে 7 7 কেটে গেল, এটা হয়ে গেল 7 লসাগু হলো 25 প্লাস 49 বাই 10, তাহলে এটা হয়ে গেল 74 বাই 70, 37 বাই 35। নেক্সট কোশ্চেন আছে, দেখো একটি বৃত্তের অসমান দৈর্ঘ্যের দুটি চাপের অনুপাত 5:2, চাপ দুটি কেন্দ্রে যে কোণ ধারণ করে আছে তার দ্বিতীয় কোণটির মান 30 ডিগ্রি হলে প্রথম কোণটির মান কত? তাহলে দেখো s1 r θ1 আর s2 r θ2, এই ফর্মুলাটা এখানে কাজে লাগবে। তাহলে এটাকে একবার অনুপাতে পাল্টিয়ে দাও, তাহলে s1 বাই s2 অনুপাত করতে যাচ্ছে 5/2, এখান থেকে দেখো r আর কেটে যাবে, θ1 বাই θ2 মান বার করতে বলেছে, তাহলে θ1 বাই θ2 30 ডিগ্রি দেয়া আছে, তাহলে 2 15 30, তাহলে θ1 সমান 75। নেক্সট ম্যাথ দেওয়া আছে, মাঠের মাঝখানে হাবু একটু উড়ন্ত পাখিকে প্রথমে উত্তর দিকে 30 ডিগ্রি কোণে এবং 2 মিনিট পরে 60 ডিগ্রি কোণে দেখতে হলো। পাখিটি যদি 50 √3 মিটার উচ্চতায় একই সরলরেখায় উড়তে থাকে তাহলে গতিবেগ কত? তাহলে দেখো এখানে আমি বলতে পারি 50 √3 x tan 60, যার ভ্যালু হচ্ছে √3, তাহলে √3 কেটে গেলে x সমান 50 হলো। ঠিক একইভাবে 50 √3 y tan 30 1/√3, y সমান 150, তাহলে মোট কত দূরত্ব অতিক্রম করলো? তাহলে 150 প্লাস 50 200, তাহলে কত মিনিটে? 2 মিনিটে 200, তাহলে 60 মিনিটে কত হবে? 200 বাই 2 ইনটু 60, 6000 মিটার, মানে 6 কিলোমিটার পার আওয়ার গতিবেগ। দেখো এই অঙ্কটা আমি উড়োজাহাজ দিয়ে দিয়েছিলাম আমার সাজেশনে। দেখো নেক্সট অঙ্ক দেওয়া আছে, দুটি স্তম্ভের দূরত্ব 150 মিটার, একটি উচ্চতা অন্যটি 3 গুণ, স্তম্ভদ্বয় পাদদেশে সংযোগকারী একাংশ বদ্ধবিন্দু, শীর্ষের উন্নতি কোণদ্বয় পরস্পর পূরক, উচ্চতা কত? তাহলে পূরক মানে একটা থিটা হলে একটা 90 মাইনাস থিটা হবে। তাহলে দেখো আমি এখানে বলতে পারি 3h বাই 75 tan 90 মাইনাস থিটা, মানে হচ্ছে cot থিটা। তাহলে এখান থেকে আবার আমি tan থিটা সমান কত বলতে পারি? 75 বাই 3h, আর এই রিলেশনটা থেকে দেখো আমি tan থিটা সমান বলতে পারি h বাই 75, তাহলে আমি এখানে বসিয়ে দিতে পারি 75 বাই 3h h বাই 75, তাহলে 3 25 এ 75, তাহলে h স্কয়ার সমান 25 ইনটু 75 টাকে ভেঙে নাও 25 ইনটু 3, তাহলে h 25 √3। দেখো দেয়া আছে একটি লম্ববৃত্তাকার শঙ্কুর বক্রতলের ক্ষেত্রফল 154 বর্গ সেমি এবং ভূমির ব্যাসার্ধ 7 হলে ওয়ার শীর্ষকোণ নির্ণয় করো। তাহলে দেখো এটা হচ্ছে শীর্ষকোণ এই গোটাটা, তাহলে এখানে দেখো ক্যালকুলেশন করলে l সমান আসছে 7√2, তাহলে এটা 7√2 আর r দেয়া আছে 7, তাহলে আমি যদি এইটুকু কোণটা রেসপেক্ট করি ওইটুকুর কোণটা রেসপেক্ট করলে এটা sin থিটা সমান এটা লম্ব আর এটা অতিভুজ, তাহলে 7/7√2, তাহলে 7 7 কেটে গেল 1/√2, মানে হচ্ছে sin 45, তাহলে থিটা সমান হয়ে গেল 45, তাহলে এইটুকু কোণটা 45, তাহলে গোটা কোণটা কত? 90 ডিগ্রি। নেক্সট ম্যাথ দেওয়া আছে একটি লম্ববৃত্তাকার চোঙের উচ্চতা ওর ব্যাসার্ধের দ্বিগুণ, যদি উচ্চতা ব্যাসার্ধের 6 গুণ হয় তাহলে চোঙটির আয়তন 539 বর্গ সেন্টিমিটার বেশি হতো। তাহলে এখান থেকে দেখো পাই r স্কয়ার সমান কমন চলে গেল h2 h1, তাহলে h2 সমান দেখো দেওয়া আছে 6r আর h1 সমান দেওয়া আছে 2r, এটা সমান 539, তাহলে 22 এর 7 ইনটু r স্কয়ার আর ওখানে 4r স্কয়ার, তাহলে এটা 4r কিউব হয়ে গেল সমান 539, তাহলে 22 11 দুগুণে 22 11 49, তাহলে r কিউব সমান হয়ে গেল 343 বাই 8, তাহলে r সমান হয়ে গেল 7/2। উচ্চতা বার করতে বলেছে, তাহলে h সমান 2r, তাহলে 2 ইনটু 7/2, তাহলে 7 সেন্টিমিটার। দেখো দেয়া আছে 12 সেন্টিমিটার ব্যাসার্ধ ব্যাস বিশিষ্ট একটি নিরেট সিসার গোলক গলিয়ে তিনটি ছোট ছোট নিরেট সিসার গোলক তৈরি করা হলো। যদি ছোট গোলকের ব্যাসের অনুপাত 3:4:5 হয় তবে ছোট গোলকটির প্রত্যেকটির ব্যাসার্ধ নির্ণয় করো। তাহলে দেখো এই শর্তটা ফেলে দেবে, উভয় দিক থেকে পাইটা কেটে যাবে, 2 এর কিউব 8 হয়ে যাবে, 27 x কিউব হয়ে যাবে, এটা 64 x কিউব হয়ে যাবে, ওটা আর ওটা হয়ে যাবে 125 x কিউব, আর ওটা হয়ে যাবে 216। তাহলে এর উপরে ক্যালকুলেশন করলে দেখবে আসবে 216 x কিউব সমান 216 ইনটু 8, তাহলে 216 কেটে গেল x সমান 2। তাহলে ব্যাসার্ধর মান জানতে চেয়েছে, তাহলে ব্যাসগুলো কত করে হবে? একটার ব্যাস হবে 3 ইনটু 2 6, একটার ব্যাস হবে 4 ইনটু 2 8, আর একটার ব্যাস হবে 5 ইনটু 2 10, এগুলো সব ব্যাস। তাহলে ব্যাসার্ধ কত করে হবে? এদের অর্ধেক করে হবে, তাহলে 3 4 5, তাহলে ওটাই থাকবে। নেক্সট দেখো 15 এর অঙ্কটা, এখানে যে কোনো পদ্ধতি অবলম্বন করতে বলেছে, অবলম্বন করে গড় বয়স বার করতে বলেছে। তো ছকটা তোমরা দেখে নাও,
এবার পরপর পার ফর্মুলা হচ্ছে সামেশন এফআই এক্সআই বাই সামেশন এফআই, তাহলে ক্যালকুলেশন করলে 44 আসবে। দেখে নাও পজ করে। নেক্সট ম্যাথ দেখো দেওয়া আছে 0 থেকে 10, 10 থেকে 15 থেকে 2 এর অঙ্কটা দেখে নাও, মধ্যমা দেওয়া আছে, ভালো করে এখানে সমাধান দেখে নাও। x সমান 9 বেরোবে আর y সমান 16 বেরোবে। তাহলে আমার সাজেশন থেকে প্রচুর কমন এসছে। তোমরা যারা আমার সাজেশন ফলো করেছো আর যারা আমার কাছে পড়েছিলে তারা অবশ্যই বলতে পারবে কমন এসছে কিনা। আগামী দিনে যারা মাধ্যমিক দিতে চাইছো তারা অবশ্যই আমাকে ফলো করো।